নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন টিক্কা মশলা, একদম রেস্টুরেন্ট স্টাইল, খুব ইজি প্রসেসে। তো প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো এটা ম্যারিনেট করব। তার জন্য হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ফ্যাটানো টক দই, রসুন বাটা, আদা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, ঘি, কেওড়া জল, কাসুরি মেথি দিয়ে ভালো করে মেখে নেব একটু। তারপর গরম মশলা দেব আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে এটাকে 30 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার টিক্কাগুলো বানিয়ে নেব। তার জন্য সাদা তেলের সাথে বাটার দিয়েছি। এটা ধোঁয়া ওঠা গরম হতে হবে। তারপর ম্যারিনেট করা চিকেনগুলো মশলা শুদ্ধ দিয়ে দেব। মশলা শুদ্ধ দেওয়ার জন্য একটু জল বেরোবে, তার জন্য একটু ধৈর্য ধরে এটা রান্না করতে হবে। আর একটু ঢাকা দিয়ে দেব যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় 80% মতো। জলটা মরে গেলে এপিট ওপিট করে উল্টে দিলেই যে পোড়া পোড়া ভাবটা চলে আসবে। জলটা পুরো মরে এসছে, টিক্কাগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার গ্রেভিটা বানানোর জন্য ওই কড়াইয়ে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হতে হতে একটা শুকনো মশলা বানাবো। তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, সাদা তেল দিয়ে একটু মেখে নিয়ে এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এরকমভাবে মশলা দিয়ে দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এলাচ আর দারচিনি ফোড়ন দেব। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দেব। রসুনটা দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে যাতে রসুনের গন্ধ না থাকে। এবার আদা আর লঙ্কা বেটে রেখেছি, আদা লাল লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। মশলাগুলো আলাদা আলাদাভাবে দিয়ে কষে রান্নার যে স্বাদ বেড়ে যায় সেটা একবার বানিয়ে দেখবেন। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম শুকনো মশলার, ওটা দিয়ে দেব। এরকমভাবে শুকনো মশলা পেস্ট করে দিয়ে দেখবেন। শুকনো মশলা কড়াইয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর জলে গুলে দিলে সেটা রান্নার স্বাদকে দ্বিগুণ করে দেয়। ওটা কষানো হয়ে গেলে এবার টমেটোটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেব। ওটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু মেখে এটাকে ঢেকে দেব। ঢেকে টমেটোটা কিছুক্ষণ রান্না করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, নইলে রান্নার টেস্ট খারাপ হয়ে যাবে একদম। টমেটোটা বেশ কিছুক্ষণ ধরেই কষতে হবে। এবার কাসুরি মেথি দেব। এই মশলার সাথে কাসুরি মেথিটাও দিয়ে কষবো। এবার একটু ঢাকা দিয়ে দেব। মশলাটা তৈরি হয়ে গেছে প্রায়, তেলটা মশলা থেকে একদম ছেড়ে এসছে। এবার গরম জল দেব পরিমাণ মতো। টিক্কা মশলায় খুব একটা গ্রেভি হয় না, একটু মাখো মাখো ভাব থাকে, সেরকম অনুযায়ী জলটা দিতে হবে। একটু ঢেকে গ্রেভিটা ফুটতে দেব। একটু ফুটে উঠলে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব। এটা ইচ্ছে না হলে আপনারা নাও দিতে পারেন। এবার যে টিক্কাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। গ্রেভির সাথে টিক্কাগুলোকে একটু ফুটতে দেব যাতে টিক্কার মধ্যে পুরো মশলাটা, লবণ মশলা সব কিছু ভালোভাবে ঢুকে জুসি হয়ে যায় এবং খেতে দ্বিগুণ ভালো হয়।
হয়ে গেছে রান্নাটা। এবার ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এটা রান্নার শেষে অবশ্যই দিতে হবে। এটাতে রান্নার যে গ্রেভি টেক্সচার সেটাও খুব ভালো হবে এবং খেতে দুর্দান্ত হবে। এভাবে বানিয়ে দেখবেন, একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। রেস্টুরেন্টে আর যাওয়ার প্রয়োজনই পড়বে না। অবশ্যই বানিয়ে দেখবেন। চিকেন টিক্কা মশলা রুটি, পরোটা, নান সবের সাথেই খেতে ভালো লাগে। দুর্দান্ত একটা রেসিপি এবং খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। এবার ধনেপাতা ছড়িয়ে দেব। পুরো এটাকে মিশিয়ে ঢেকে দেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, যেমন কালার তেমনি গন্ধ বেরোচ্ছে এর থেকে, তেমনি খেতে দুর্দান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।